হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন চলে এসেছে পেছনে এইসব আদিক্ষেতা। যাই হোক, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। সকলেই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকে ব্লগটা শুরু করা। নমস্কার বন্ধুরা, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমরা যেমন নতুনভাবে সেজে উঠছি, তাই আজকে বাড়ির কুলদেবীকেও নতুন করে সাজিয়ে নেওয়া হলো। কেমন লাগছে বলুন? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। চলুন, আজ বড় ছেলেকে দিয়েই মায়ের মুখটা রং করালাম। অনেক দিন থেকেই আমি করে আসছি, তবু এইবার বলি ছেলে যখন বড় হচ্ছে আস্তে আস্তে ও পড়া শিখুক, তাই ওকেই দায়িত্বটা দিলাম। রং তুলি দিয়ে কি সুন্দর চোখ মুখ খুব সুন্দর এঁকেছে, তাই না? কেমন লাগছে একটু কমেন্টে জানান। আর বলুন, আপনারা নিশ্চয়ই দেবী মূর্তিকে দেখেই চিনতে পারছেন, তবু একটু আন্দাজ করে বলুন তো এটা কোন দেবীর মূর্তি। আমাদের বাৎসরিক পুজো আরও বড় করে জাঁকিয়ে হয়, তাই বছরে মা দুবার সাজেন। বাৎসরিক পুজোর সময় একবার সাজেন, আর এই দুর্গা পুজোর সময় একবার নতুন কাপড় চেঞ্জ করা হয়, তখন একবার মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এইবারে ছেলেই দায়িত্বটা নিল। আমাদের এই কুলদেবী খুব জাগ্রত। উনি আমাদের বাড়িতে স্বপ্নে আদেশে আসেন। এই যে মূর্তি দেখছেন, এটারও অনেক ঘটনা আছে, আর এই ঘটনাগুলো জানতে গেলে আপনাদেরকে কমেন্টে জানাতে হবে যে আপনারা জানতে চাইছেন কি না। আমাদের বাড়িতে যে নিত্য পুরোহিত আসছেন, ওনার বাবা তখন 8 বছর কি 9 বছর বয়স হবে। উনি হঠাৎ স্বপ্নে দেখেন কেউ যেন ওনাকে একটা বাচ্চা মেয়ে বলছে আমাদের বাড়িতে পুজো করতে আসার কথা, এবং উনি সেটা স্বপ্নে দেখছেন যে স্নান টান করে সোজা আমাদের বাড়িতে চলে এসেছেন, এবং সেটা আদেশ মনে করেই তিনি স্নান সেরে সোজা আসছিলেন, কিন্তু আমাদের বাড়ি খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় একটা বাচ্চা মেয়ে ওনার হাত ধরে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তারপর ওনাকে জিজ্ঞাসা করায় উনি বললেন একটা বাচ্চা মেয়ে দিয়ে গেল, কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে আর কেউ খুঁজে পায়নি। সেই থেকেই ওনারা আমাদের বাড়িতে বংশ পরস্পর পুজো করে আসেন। চলুন, কথা বলতে বলতে মায়ের মুখটা সেটিং করা হয়ে এসছে, এইবার কাপড় পরানো হচ্ছে। দেখুন, মা যেন রাজরানীর মতো সাজছে, আর আমরা চাই মা হাসি খুশিতে রাজরানীর মতোই থাকুক। রাজেশ্বরী জগতের মাতা যেন এইভাবেই আমার বাড়িতে বিরাজ করে। আপনারা সকলেই শুভ কামনা করবেন। আরও অনেক কিছু ঘটনা আছে যেগুলো ক্রমশ প্রকাশ্য। আস্তে আস্তে বলবো, অবশ্যই আপনারা পাশে থাকবেন। এই যে গাধা দুটো দেখছেন, এইগুলো আমার ছেলে রং করেছে। এটা বাৎসরিক পুজোর সময় রংটা হয়েছিল। কেমন লাগছে বলুন এইবার। আমাদের নিত্য পুজো হয়, আপনারা যদি মনে করেন আপনারাও আসতে পারেন। আপনারা সকলেই আমন্ত্রণ রইল, আপনারা আমাদের বাৎসরিক পুজোয় আসতে পারেন। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।